কালীঘাটে জোড়া বৈঠক শেষ হলো। আদিবাসী ও সংখ্যালঘু ভোটে নজর দিতে হবে, বীরভূম জেলা নেতৃত্বকে নির্দেশ মমতার। সূত্রের খবর, এছাড়াও নানুরের বিধায়ক কাজল শেখকে সতর্কবার্তা নেত্রীর। সূত্রের খবর, কাজল না সোতরালে তাকে শোকজ করা হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। বীরভূমের দলের কমিটিতে দলের আদিবাসী নেতাকে জায়গা তৃণমূলের। সঙ্গে সাক্ষাৎ করলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জনতা দলের নেতা এইচ.ডি. কুমারস্বামী। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে বিশেষভাবে কলকাতায় এসেছেন কুমারস্বামী, এমনটাই দলীয় সূত্রে খবর। শুক্রবার মমতার সঙ্গে সাক্ষাৎ করতে কালীঘাটে পৌঁছান জেডিএস-এর প্রাক্তন তথা কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ.ডি. কুমারস্বামী। মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন বৈঠকও করেন তিনি। আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখেই জেডিএস-এর ভোট পাচারে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাতে পারেন কুমারস্বামী, এমনটাই সূত্রের খবর। এদিন বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এইচ.ডি. কুমারস্বামী কি বললেন শোনাবো আপনাদের। এই বিষয়ে বিস্তারিত আমাদেরকে জানাবে আমাদের প্রতিনিধি, টেলিফোন লাইনে রয়েছে দেবযানী সরকার। দেবযানী, আজকের বৈঠকে কি জানতে পারছি, আজকে বৈঠকে আলোচনা কি হলো সেই বিষয়ে যদি আমাদেরকে একটু শোনাও। দেখো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জেডিএস প্রধান কুমারস্বামী তার 40 মিনিট বৈঠক হয় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে, এবং 40 মিনিটের বৈঠক যে যথেষ্ট ফলপ্রসূ হয়েছে সেটা যখন কুমারস্বামী বেরিয়ে যাচ্ছিলেন সেটা তার বডি ল্যাঙ্গুয়েজেই খুব স্পষ্ট। এবং আজকের এই বৈঠকে যে রাহুল গান্ধীর ইস্যু, তাকে যে সাংসদ পদ থেকে বহিষ্কার করা হয়েছে, সেই ইস্যু যে উঠবে এটা অবশ্যম্ভাবী। আমরা যেটা সূত্রের খবর জানতে পারছি যে রাহুল গান্ধী ইস্যুতেও কথা হয়েছে। তার কারণ আমরা দেখেছিলাম যে অকংগ্রেসি এবং অবিজেপি দলগুলোর একজোট হয়ে এক ছাতার তলায় আসার একটা প্রচেষ্টা চলছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রচেষ্টার অন্যতম উদ্যোক্তা বলা যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2019-এ ব্রিগেডে মহাজোটের ডাক দিয়েছিলেন, যে সমাবেশ করেছিলেন, সেখানে কুমারস্বামী এসেছিলেন। এবারেও আমরা দেখলাম যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসে কথা বলছেন। এখন এই মুহূর্তে যেটা যা পরিস্থিতি, সেখানে বিজেপির বিরুদ্ধে আঞ্চলিক দলগুলো সুর চড়াচ্ছে। তারা বলছে যে রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। তারা বিরোধী দলকে মানে সমস্যায় ফেলছে, এবং আজকে রাহুল গান্ধীকে যেভাবে তার সাংসদ পদ খারিজ করা হলো, তাতে কিন্তু তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সুইচ করে তারাও কিন্তু রাহুল গান্ধীর নাম না করলেও পরোক্ষে তাকে এটার নিন্দা করেছে। তো আজকে এই কুমারস্বামীর সঙ্গে এই বিষয়ে কথা হয়, এবং যেহেতু জেডিএস এর যে কর্মসূচি রয়েছে, কর্ণাটকে যে সভা রয়েছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি আমন্ত্রণ জানিয়েছেন। দেখো, আজকে কালীঘাট অত্যন্ত সরগরম ছিল দুটো বৈঠক নিয়ে। কুমারস্বামী আসার আগে বীরভূমের জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 250 জনকে সেই বৈঠকে ডাকা হয়েছিল। সেখানে এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর যেখানে তিনি অঞ্চল সভাপতির সঙ্গেও বৈঠক করলেন, বুথ স্তরে, জেলা থেকে বুথ স্তর সবার সঙ্গে তিনি বৈঠক করেছেন। এবং বৈঠকের যে নির্যাস, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, যে প্রথম যে কমিটি তিনি তৈরি করেছিলেন 5 জনের, তারপরেও আজকে আরো কয়েকজনকে কমিটিতে জায়গা দেওয়া হয়েছে, এবং বেশ কিছু নির্দেশ দিয়েছেন দলের সুপ্রিমো। ফিরহাদ হাকিম, মলয় ঘটক এবং পাণ্ডবেশ্বরের যিনি বিধায়ক আছেন নরেন চক্রবর্তী, তাদের বীরভূম জেলাটা দেখতে বলেছেন, যদিও মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে। এছাড়াও দেখো, একটা বিষয় কিন্তু খুব উল্লেখযোগ্য, যে পার্থ চট্টোপাধ্যায় যখন অ্যারেস্ট হলো তার 3 দিনের মাথায় কিন্তু তৃণমূল তাকে দল থেকে বহিষ্কার করেছিল। কিন্তু এই যে তিহার যাত্রার পরেও, তিহার জেলে যাওয়ার পরেও অনুব্রত মণ্ডলের কিন্তু পাশেই রয়েছে দল, কারণ অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতির পদ থেকে সরানো হয়নি। আজকেও অনুব্রত মণ্ডলকে জেলা সভাপতির দায়িত্বে রেখেই অন্যান্য কয়েকজনকে, যে নামগুলো বললাম, তাদেরকে
বীরভূমের দায়িত্ব নেওয়া হয়েছে এবং সবার মাথার উপরে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তিনি নিজেই জানিয়েছেন যে বীরভূম জেলাটা তিনি নিজে দেখবেন, 6 মাস অন্তর তিনি সেখানে যাবেন। আর এছাড়াও যে কমিটিটা তৈরি করা হয়েছিল, যেখানে চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিংহ, আশিস বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায় ছিলেন, তার সঙ্গে অসিত মালকেও যোগ করা হয়েছে এবং আদিবাসী একজন নেতাকেও কিন্তু সেই কমিটিতে রাখা হয়েছে। খুবই উল্লেখযোগ্য বিষয় যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি পুনামি, যে আদিবাসী ভোট ব্যাংক এবং সংখ্যালঘু ভোট ব্যাংকের দিকে বিশেষ নজর দিতে বলেছেন তৃণমূল সুপ্রিমো। বৈঠকে বীরভূমের জেলাদের বলেছেন যে তার কারণ আদিবাসী ভোট ব্যাংক এবং সংখ্যালঘু ভোট ব্যাংক গত নির্বাচনে তৃণমূলের তারা যে ভোট ব্যাংক যে ভোট আশা করেছিল সেটা হয়নি এবং কোথাও তারা হয়তো তৃণমূলের থেকে একটু হলেও মুখ ফিরিয়েছে, তারা যে প্রত্যাশা করছে যে ভোটটা তাদের পাওয়া উচিত, কারণ সংখ্যালঘু এবং আদিবাসীদের জন্য তারা যে রাজ্য সরকার যে উন্নয়ন করেছে সেই ভোট কিন্তু তারা এই আদিবাসী এবং সংখ্যালঘুদের থেকে পায়নি। তাই এই দুটো সম্প্রদায়ের দিকে বিশেষ, আদিবাসী জনজাতি এবং সংখ্যালঘু তাদের দিকে বিশেষ নজর দিতে বলেছে তৃণমূল সুপ্রিমো। এবং সেই সঙ্গে কাজল শেখ, নানুরের বিধায়ক কাজল শেখকেও কিন্তু কড়া বার্তা দেওয়া হয়েছে। সেই বার্তা সরাসরি খোদ মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, এমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। তার কারণ গত কিছুদিন ধরে কাজল শেখ তিনি নানান রকম বিতর্কিত মন্তব্য করছিলেন, কখনো কোনো দাওয়াইয়ের কথা বলছিলেন বা সেটা হুমকি হোক বা দাওয়াই, বিভিন্ন মন্তব্য করে তিনি বিতর্কে জড়াচ্ছিলেন। তাই কাজল শেখকে সরাসরি যেটা নেত্রী বলেছেন যে যদি তিনি সংযত না হন তাহলে তাকে শোকজ করা হবে। এই ছিল আজকের বীরভূমের যে বৈঠক, মোটামুটি তার নির্যাস। মমতা বন্দ্যোপাধ্যায় যে শক্ত হাতেই যে এই জেলাটাকে দেখছে, অনুব্রতহীন বীরভূমে যে তৃণমূলের সংগঠন কোনোভাবেই যে এখনো পর্যন্ত নড়বড়ে হয়নি বা তিনি যে হতে দেবেন না, সেটা কিন্তু আজকের এই বৈঠক থেকেই খুব স্পষ্ট। সুনামি। ধন্যবাদ দেবযানী আমাদের বৈঠক সম্পর্কে বিস্তারিতভাবে জানানোর জন্য। তো আবারও জানিয়ে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত নির্বাচনের আগে বা লোকসভা নির্বাচনের আগে যে একবার অখিলেশ যাদব বা আরেকবার গতকাল অখিলেশ যাদব, তারপরে নবীন পট্টনায়ক, তারপরে আবার কুমারস্বামী, তো এদের সাথে একের পর এক বৈঠক করে চলেছেন। মোটামুটি বিরোধী দলের যে ত্রিস্তরীয় নির্বাচন রয়েছে তার আগে বিরোধী দলগুলিকে বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে মমতা ব্যানার্জি কি কোনো রাজনৈতিক কিছু করতে চলেছে বা সেই এখন সেটাই দেখার। এইচডি কুমারস্বামী আমাদেরকে এই বিষয়ে এইচডি কুমারস্বামী কি বলেন শোনাবো আপনাদের। The present day situation, the central government, how they are behaving, everybody knows. For silly reasons, they will take their own decisions. Nobody will surprise about all these issues. This is the Sir, do you think a political vendetta? Definitely.